সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদে নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালা নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মদে এই মুহাম্মদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা মক্কাতে ফুটিল রবি নূরে ভিন্ন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মোজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ জিকিরটা আরেকটু করতাম কিন্তু আপনারা এখনো অ্যাক্টিভ না আপনাদের আওয়াজ হবে কি বলবো যেটা প্রাণ জুড়ানোর মতো ওই সাইডে কটা বসে রয়েছে কোন খেয়ালে বসে রয়েছে আল্লাহই জানে কি হিসাব করেনি কোন বসে বসে আল্লাহই জানে গোপন গোপন গণনা করতেছে মজা পাইছেন না আরে মজা পাইছেন নি কোন মানুষ মালিককে পাওয়ার কোন ক্ষমতা নাই আর মালিককে পাওয়ার ক্ষমতা মালিককে পাওয়ার রাস্তা হলো মাওলার জিকির বন্ধুরে আবার আরো মজার খবর আছে হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী বলেছে বান্দা ও আল্লাহর বান্দারা আমার উম্মতেরা তোমরা যখন জিকির করো এমন ভাবে তোমরা জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে আল্লাহর হাবিব আরো বলেছে জিকির জবান দিয়ে করা যায় অন্তর দিয়েও করা যায় তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় এটার চাইতে উত্তম আর কোনো জিকির হতে পারে না আপনারা দেখছেন আমি নোয়াখালীর ভাষায় একটা কথা কইছি স্টেজে ওঠার পরেই এখানে একটু পানি পড়ছিল ঠিক কিনা বলেন আমি কইছিলাম আরে হানি হালাই ভিজাই দিছো কিল্লাই কথা কন না কেন এই কথাটা মনে করিয়ে দিলাম এই জন্য আমি পানি পরিষ্কার করার জন্য বক্স থেকে বন্ধুর টিস্যু নিয়েছিলাম
তার মানে এই মুহূর্তে পানিটা আমার জন্য একটা ময়লাতে রূপান্তরিত হয়েছে, আর এই ময়লা পরিষ্কার করার জন্য আমার উত্তম পন্থা হলো এই মুহূর্তে টিস্যু। কথা বুঝে নেবেন বন্ধুরে আমার। বলার কারণ হলো আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছে, বান্দার হৃদয়ের ঘরে মনের ঘরে যখন কোনো ময়লা জমে যায়, পৃথিবীর ময়লা যেমন টিস্যু দিয়ে মোছা যায়, মুছে ফেললাম, ঠিক কিনা, ফালাই দিলাম, ঠিক আল্লাহর হাবিব বলেছে তোমরা বেশি বেশি করে জিকির করো, মনের ঘরের ময়লা জিকির দ্বারা পরিষ্কার হয়ে যায়। সায়েন্টিফিকদের কথা হলো জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। সুবহানাল্লাহ বলবেন না? এবার প্রশ্ন হলো হুজুর জিকির কাকে বলে, জিকির কত প্রকার ও কি কি? বন্ধু জিকিরের শব্দ হলো, জিকিরের আরবি হলো স্মরণ করা। সুবহানাল্লাহ বলা মাওলার জিকির, আলহামদুলিল্লাহ বলা মাওলার জিকির, আল্লাহু আকবার বলা মাওলার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা আল্লাহর জিকির। ও বন্ধু, কাউকে সৎ কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে অসৎ কাজ থেকে বারণ করিয়ে দাও ওটাও জিকির। নামাজও জিকির, নামাজ হলো জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়। হজ হলো মাওলার জিকির, ওটা হলো জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে জিকিরটা করা হয়। হজ নামক জিকির সবগুলো জিকিরের মধ্যে গুরুত্বপূর্ণ একটা জিকির বন্ধু, সর্বসম্মতিক্রমে সকল শ্রেণীর ইমানদারের উপর ফরজ, সেটা হলো নামাজ নামক জিকির। এখন কি আপনাদের এলাকায় শীত না গরম? আরো জোরে বলেন, শীত না গরম? শীত দিন দিন আরো বেশি, শীতের প্রভাবটা বেড়ে যাবে। একটা সময় আমরা দেখতে পাবো নারিকেল গাছ, তাল গাছ, সুপারি গাছ, আরো কিছু গাছ থাকতে পারে। তিনটা বন্ধু আমি উল্লেখিত ভাবে বললাম। এই তিনটা গাছ ছাড়া ম্যাক্সিমাম গাছের পাতা কিন্তু শীতের দিনে ঝরে যায়। কত মজা! আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার নবী বলেছেন শীতের দিনে আমার নবী বের হলেন, বের হওয়ার পরে নজর দিয়ে চাইয়া দেখলেন গাছের পাতাগুলো বন্ধু ঝরে ঝরে পড়ছে। আমার নবীজি গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরছে। এই দৃশ্য দেখে নবীজি গাছের ডাল দুটো ধরলেন, ধরার পরে ডাক দিলেন আবু যর। আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী আমি হাজির, হাজির গো। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু যর, তুমি ওই গাছের দিকে তাকায় দেখো, শীতের দিনের কারণে শুষ্ক হয়ে যেমনি ভাবে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ে। রে আবু যর, আল্লাহর বান্দাগুলো, আমার উম্মতগুলো যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যখন এই সিজদাটা লাগায়া দেয়, লাগাইতে দেরি রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলি ঝরতে দেরি হয় না। আর এই জায়গাটাকে আপনারা এত অবহেলা করলেন, অবাক লাগলো। মোটামুটি এখন ঠিক আছে না? আরো ঠিক হবে আশা করি। কারণ প্রেমের বাজারে কে যাবি চল রে, আমিও যাব তোর সঙ্গেতে। ঠিক কেন বলেন? প্রেমিকের পিছে হাঁটলে কোথায় যাওয়া যায়? প্রেম বাজারে। কোথায়? আর নেশাখোরের সাথে ঘুরলে কোথায় যাওয়া যায়? হ্যাঁ, ঠিক কিনা বলেন? কথা বুঝতে পারছেন? এটা হলো প্রেমের বাগান। কিসের বাগান? এখানে আরেকটু মজা আছে। আরেকটা ছোট্ট হাদিস শরীফ আপনাদেরকে শোনাই, এই বিষয়টাও শেষ করে দিব। বন্ধুরে আমার, সবগুলোর মূলে হলো জিকির, সবগুলোকে মিলিয়ে বলা হয় কি জিকির। আল্লাহর হাবিব বলেছেন, ও জান্নাতের বাগানের মেহমানেরা রে, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, ওখান থেকে তোমরা জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ওই জান্নাতের বাগানের ফলটা কি গো? আপনারা কি ফল একটু খাবেন? নবীজি যে ফল খাইতে বলেছে খাবেন। আমার নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী জান্নাতের বাগানের ফল কি গো? আমার নবীজি বলে দিলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মাদে এই মুহাম্মাদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা মক্কাতে ফুটিল রবি নূরে ভিন্ন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ জিকিরটা আরেকটু করতাম কিন্তু আপনারা এখনো অ্যাক্টিভ না আপনাদের আওয়াজ হবে কি বলবো যেটা প্রাণ জুড়ানোর মতো ওই সাইডে কটা বসে রয়েছে কোন খেয়ালে বসে রয়েছে আল্লাহই জানে কি হিসাব করেনি কোন বসে বসে আল্লাহই জানে গোপন গোপন গণনা করতেছে মজা পাইছেন না আরে মজা পাইছেন নি কি দারুণ দেখছেন আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে পড়ে জিকির করলে কি মজা পাওয়া যায় দেখছেন নি কাণ্ডটা সুবহানাল্লাহ বলেন না একটা एग्जांपल দেই ছোট্ট একটা एग्जांपल সেই एग्जांपलটা হলো আল্লাহ যেখানে রাসূলও সেখানে আল্লাহ কোন জায়গা থেকে আল্লাহর হাবিবকে জুদা করে নাই কিন্তু এখন আমাদের দেশে কিছু মৌলবী বের হইছে লেখাপড়া নাই ভালো কিতাব টিতাব পড়তে পারে না এরা এসে আল্লাহর কাছ থেকে রাসূলকে জুদা করতে চায় কথা বলেন আছে না নাই আপনাদের এলাকায় হয়তো নাই আমাদের বিভিন্ন জায়গায় এগুলো আত্মপ্রকাশ ঘটেছে আছে এদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না যেদিন মানুষের হৃদয় থেকে রাসূল ডিলিট হয়ে যাবে সেদিন আর পৃথিবী থাকবে কথা বুঝতে পারছেন আমি আপনাদেরকে ছোট্ট করে বুঝাইয়া তারপরে আমার মূল আলোচনা ঢুকে যাবার দেরি করব না এদিকে তাকান কালেমা পড়েন না কালেমা কালেমাটা পড়তে পারবেন বলেন তো মাশাআল্লাহ সাল্লাল্লাহু there is no good but Allah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah এটা হলো কালেমার ট্রান্সলেশন রূপ এটার মধ্যে দুইটা দিক কয়টা দিক খেয়াল করেন আপনারা ভালো করে খেয়াল করেন একদম গভীরভাবে খেয়াল করবেন কালেমার মধ্যে দিক কয়টা দুইটা একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ there is no god but Allah
আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। একটা হলো তাওহীদ, একটা হলো রিসালাত, একটা হলো স্রষ্টা আর একটা হলো সৃষ্টি, একটা হলো আমাদের আল্লাহ আর একটা হলো আল্লাহর হাবিব রাসূল। এই যে দুইটা দিক আল্লাহর সংক্ষিপ্তভাবে যদি বলি, আল্লাহর নাম লিখতে চারটা হরফ লাগে। কয়টা? আলিফ, আলিফ লাম লাম হা। আল্লাহ এই চারটা হরফের উপরে নিচে কোনো নক্তা নাই। কয়টা হরফ? চারটা। খেয়াল করবেন প্রেমের ডুরি কোথায় কত গভীরে, একটু খেয়াল করেন। চারটা। কয়টা? চারটা। নবীজির নাম লিখতে চারটা হরফ, মিম হা মিম দাল। এই চারটার উপরে নিচেও কোনো নক্তা নাই। চারে চারে কত হলো? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, উম্মত প্রেমের ডুরি লাগাও। আল্লাহ বলে, বান্দা প্রেমের ডুরি লাগাও রে। চারে চারে মিলে হলো আট। আর আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামত হিসাবে বরাদ্দ দিলাম 8টা জান্নাত। তোমরা আমলের মধ্যে কম্পিটিশন করো, কে কত বেশি আমল করবা, কে কত বেশি আল্লাহর গোলামি করবা। 8টা থেকে যেই কোনো একটা তোমরা দখল করে নাও তোমাদের ক্যারেক্টার দিয়ে। তবে রাসূল বলেছে, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত কামনা করো, তখন তোমরা জান্নাতুল ফিরদাউসের দরখাস্ত দিও। এবার যদি পরিপূর্ণভাবে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, পুরো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আছে 12টা হরফ। 12 মিলে হলো কত? 12 মিলে হলো 24। আল্লাহ বলে, বান্দা এই যে 24 ঘন্টা আমি দিনটা দিয়ে দিলাম, দিনের দিকে তাকায়া দেখো, 12 মিলে 24 ঘন্টা, 24 দিনে আমি 24 ঘন্টায় আমি একদিন বরাদ্দ দিলাম। এটার মধ্যে চাইয়া দেখি আল্লাহ এবং আল্লাহর হাবিবের নিবিড় এক প্রেমের বন্ধন। এবার সংক্ষিপ্ত ভাবে যদি বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিক কয়টা? 2টা দিক। এবার আসি বন্ধু আপনার বডির দিকে। খবর তো রাখেন না, শুধু খুঁজেন নবীর দোষ কোথায় আছে, শুধু খুঁজেন নবীকে কিভাবে ছোট করা যায়, নবীকে কিভাবে বন্ধু আপনার জবান দ্বারা, চিন্তার দ্বারা, কথা দ্বারা ছোট করা যায়, সেগুলো শুধু খোঁজেন। একটু গভীর ভাবে খেয়াল করে দেখেন আল্লাহ আল্লাহর হাবিবের প্রেমের বন্ধন কত মধুময়। কালেমার মধ্যে 2টা দিক। কয়টা? একটা হলো আল্লাহর, একটা হলো আল্লাহর হাবিব। আপনি আপনার বডির দিকে নজর দিয়ে চাইয়ে দেখেন, 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, জিহ্বা কয়টা? একটা। বাটপাটটারে সবাই চিনেন, এই দেখেন এটা 1 নাম্বার বাটপাট। টাকা যদি সুদের হয়, ঘুষের হয়, সিটারির হয়, বাটপাড়ির হয়, জবরদস্তি করা হয়, বাবুর্চি যদি ভালো হয়, রান্না যদি ঠিকঠাক হয়, বর্ডার খালি ক্রসিং করে, এটা হলো এটা বাটপার। আমি এটাকে বাটপার হিসাবে চিনি। আমার বন্ধু হলো ভিতরে আরেকটা চেহারা, ছোট্ট জিহ্বাটা, এটার নাম হলো আলা জিহ্বা। এইটা যার আছে সে কথা বলতে পারবে, যার নাই সে কথা বলতে পারে না। আমার আলোচনা কিন্তু সেই দিকে বিশ্লেষণ নয়, আমার বোঝানো হলো বন্ধু জিহ্বা 2টা, 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, 2টি জিহ্বা, 2টি কিডনি, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে। এই দিকে তাকাইলে উঁচু নিচু, জল স্থল, লম্বা খাটো, বুড়া জোয়ান, দাদা নাতি, কালা সাদা, মোটা চিকন, ধনী গরিব, জল স্থল, আসমান জমিন, সব জায়গায় গেলে 2টা। আল্লাহ কয়, তালাশ করে দেখো আমি আবার আমার হাবিবের প্রেম। বুঝতে পারছে? রাসূলরে জুদা করি কোথায় যাইবে? বাঁচা রাস্তা নাই। রিসালাত নিয়ে আলোচনা করলে আমি আরো অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদেরকে আজকে করে শোনাতে পারতাম, তবে একটু যারা বোঝার একটুতেই বুঝে নিয়েছেন মর্যাদা রাসূলের কত। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা শাহপুর দরবার শরীফের তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যতগুলো নবী রাসূল এসেছে সবগুলো নবী রাসূলের মধ্যে আপনার আমার নবী ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল।
আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র‍্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। কি মজা দেখেন না, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আলামিন। কি দারুণ দেখছেন। আর আলা হযরত কি বলে জানেন নি? আলা হযরত বলে খালিক কুল নে আপকো মালিক কুল বানা দিয়া, दोनों जहां है आपके कब्जा इख्तियार में। জোরে জোরে মারহাবা। আল্লাহ হযরত কয় আল্লাহ সবকিছুর মালিক, কিন্তু মালিকানা দিয়েছে আল্লাহর হাবিবের হাত মোবারকে, দোনো জাহান রাসূলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে। আরে জোরে কোন সুবহানাল্লাহ, আরে আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আটো মহাপদে সুবসি আওলা ওয়ালা হামারা নবী, सबसे वाला वाला अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी। खल्कों से औलिया, औलिया से रसूल, खल्कों से औलिया, औलिया रसूलों से आला हमारा नबी, बोलें सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी। मरहबा। আমার এই জন্য সবচেয়ে মজার জায়গা, আমি সবচেয়ে বেশি প্রোগ্রাম করি চট্টগ্রাম। ওরে বাপরে বাপরে বাবা, ওখানে গেলে বোঝা যায় প্রেম কাকে বলে। যত রাত গভীর হবে মানুষ তত বেশি হবে। আপনি সারা হাজার চেষ্টা করলে আপনাকে সন্ধ্যা রাত্রিতে মাইক দিবে না ভালো আলোচক যারা। আমি তো এই জীবনে সকাল সকাল মাইক নিতে পারি না চট্টগ্রাম থেকে, 10:30, 11টা, 12টার পরে মাইক। আলহামদুলিল্লাহ বলেন। প্রেমের ট্রেনিং নিতে গেলে চট্টগ্রামে যাই, এই রবিউল আউয়াল মাসে ঘুরে আসবেন, বুঝবেন রাসূল প্রেম কাকে বলে। ওদের কাছে গেলে অনেক কিছু শেখার আছে। এটা কেন বললাম? এটা আলা হযরতের কালাম। আলহামদুলিল্লাহ বলেন না। আর জানে ইনি বলেছেন हम लोग आशिक रसूल ईद मिलाद नबी करते रहेंगे उम्र भर, ऐ नज़दीहा भी चलते रहो चलना तुम्हारा काम है। আল্লাহু আকবার বলেন না। আর যারা বলেন আল্লাহু আকবার। ঘুমাইছে। এবার আসেন মূল জায়গায় যাই। আমার মূল আলোচনা এগুলো এতক্ষণ আপনাদেরকে একটু অ্যাক্টিভ করার জন্য, আপনাদের মানসিকতাটাকে সুন্দর করার জন্য এতক্ষণ সময় আমি কথা বলেছি। আমার আলোচ্য বিষয় হলো শুহাদায়ে কারবালা। শুনবেন ও কারবালার ওয়াজ শুনবেন। বিশেষ করে আমার বিশ্বাস মুরব্বি বাবারা কেউ দ্বিমত পোষণ করবে না। আর এখনকার ফুলাফাইন হয়তো এটা নিয়ে কোনো ইন্টারেস্ট নাই, কারণ মোবাইল নামক বিষাক্ত সাপ এদের হাতে। এই মোবাইল নামক বিষাক্ত সাপ তাদের চোখ, তাদের কান, তাদের চরিত্র, তাদের চিন্তা, তাদের প্রতিভা সবকিছুকে ধ্বংস করে দিচ্ছে। কথা বল না কেন? আমি আজকে কারবালা নিয়ে, শুহাদায়ে কারবালা নিয়ে আলোচনা করব। কারবালা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন বন্ধু
আপনি বলে দেন আমি যে তোমাদের কাছে রিসালাতের খবর পৌঁছে দিলাম, আমি তোমাদেরকে সত্যের সন্ধান দিলাম, আমি তোমাদেরকে নিয়ামতের খবর দিয়ে দিলাম। সত্যকে নিয়ে এসেছে আল্লাহর হাবিব, নিয়ামত আমাদের জন্য এটাই রিসালাত। রিসালাতের বাণী যদি না আসতো আজকের সুন্দর জান্নাতের বাগান হতো না, আমি গাজী সুলাইমান হতাম না, আপনারাও আমাকে দাওয়াত দিতেন না। বন্ধুরে আমার, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হাবিব আপনি যে রিসালাতের দাওয়াত দিয়েছেন, সত্যের সন্ধান দিয়েছেন, আপনি এর বিনিময় আপনি বলে দেন কাকে আমাদেরকে বলতে বলেছেন। আপনি বলে দেন এর বিনিময় আমি আমার আহলে বাইতের ভালোবাসা ছাড়া আর কিছুই চাই না। আল্লাহর হাবিবকে শিখিয়ে দিচ্ছেন, আল্লাহর হাবিবকে বলে দিচ্ছেন, হাবিব আপনি বলে দেন আমি রিসালাতের দাওয়াত তোমাদেরকে দিয়েছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে আর কিছুই চাই না, আমি চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আহলে বাইতের মধ্যে প্রথম হলো মা খাতুনে জান্নাত ফাতেমা। মা ফাতেমার বিয়ে হলো বন্ধু হযরত আলীর সঙ্গে, ইসলামের চতুর্থ খলিফা, তাদের কলেজার টুকরা ইমাম হাসান হুসাইন দুই ভাই। আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু নবীর আহলে বাইত হিসাবে আমরা তাদেরকে চিনেছি জেনেছি। আমার দিকে তাকান, আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসানিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহর হাবিব বলে দিয়েছেন তোমরা তোমাদের সমস্যা সালাকবো। আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিখাও, খেয়াল করবে, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। একটি হলো হুব্বি নাবিকুম, টিচ দা লাভ অফ দা প্রফিট। এরপরে হলো হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা শেখাও। ওয়া আলা কিরাতিল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। লার্ন টু রিসাইট দা হোলি কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আজকে আমার আলোচনা হলো বন্ধু আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার 72 জন সঙ্গীকে নিয়ে নির্মমভাবে বন্ধু 61 হিজরিতে শাহাদাত বরণ করেছে। যেই নবী না এলে দুনিয়া হতো না, যেই নবী না আসলে কোনো কিছু হতো না। ইমাম হুসাইনের দাম এত বেশি রে। একদিন আমার নবীজির কাঁধের মধ্যে ইমাম হুসাইন উঠলেন, উঠে বললেন, নানা নানা গো, ও নানা, আজকে তুমি হবে ঘোড়া, আমি হব ঘোড়ার সওয়ার। ইমাম হুসাইন আপনার আমার প্রাণের নবীর পবিত্র কাঁধ মোবারকের উপর উঠে বসে খেলাধুলা করছে, আর আমার নবীজিকে ডেকে ডেকে বলছে, নানা গো বলে দাও না তুমি দামি না কি আমি দামি। বন্ধুরে আমার, আমি আমার আলোচনার পূর্বে আপনাদেরকে শর্ত দেব। আমি এখনো দেখতেছি কয়েকজন লোক বন্ধু একটু বিচলিত মনোভাব। ভাই বিচলিত হলে আবার বলছি বাড়ি চলে যাও। এখানে আলোচনা শুনতে হলে তিনটা কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইওর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আপনি যদি বলেন নো ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনার ভালো না লাগলে আপনি বাড়ি চলে যান, বিরিয়ানি আপনার কাছে অটো চলে যাবে। যারা মাহফিলে বসে ডিস্টার্ব করে, আমি মনে করি তাদের মধ্যে শুধু বিরিয়ানি খাওয়ার লালসা। কথা বলেন না কেন? সত্য কথা বলতে কি ভয় পান? তাহলে ডিস্টার্ব করার কোনো মানে আছে? আমার জান্নাতের বাগান থাকতে হবে জান্নাতের বাগানের মতো, যেটার মধ্যে আওয়াজ থাকবে না, মনে হয় যে জান্নাতের সুবাতাস হৃদয় খালি শীতল হচ্ছে শীতল হচ্ছে। আপনি আপনার মানসিকতাটাকে ধাবিত করেন আলোচনার দিকে, দেখবেন আপনি একজন মানে আগামী কালকে থেকে বা আলোচনার পর থেকে আপনি ব্যতিক্রমী একজন মানুষ হতে পারবেন। আল্লাহ কবুল করে নিক, বলেন আমিন। বন্ধুরে আবার বলতেছিলাম, নানা নানা গো বলে দাও না কে দামি গো নানা, তুমি না আমি। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, নানা গো তুমি বলে দাও না কে দামি, আমি না তুমি। এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, নানা গো তোমার চাইতে আমি বেশি দামি।
আমার নবীজি অবাক হয়ে গেলেন, কি চমৎকার উত্তর, কি বিচক্ষণতা ইমাম হুসাইনের। ছোট্ট হুসাইন একটা ডাক দিয়ে বলল, নানা গো, তোমার চাইতে আমি দামি এই কারণে, আমার নানা রাহমাতাল লিল আলামিন, তোমার নানা তো আমার নানার মতো নয়। নানা, নানা গো, আমি তোমার চাইতে দামি এই কারণে, আমার মা হলো জান্নাতে মুমিনাদের সরদারিনী, তোমার মা তো আমার মায়ের মতো নয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নানা, নানা গো, আমি এই কারণে দামি, আমার বাবা শের খুদা আলী, তোমার বাবা তো আমার বাবার মতো নয়। বন্ধুরে আমার, আমি আস্তে আস্তে করে আপনাদেরকে যদি ইমাম হুসাইনের মর্যাদা, ইমাম হুসাইনের পাওয়ার যদি না বুঝেন, তাহলে আপনি কখনোই কারবালাকে বোঝা সম্ভব না। এই যুগের মানুষ কারবালাই শুধু জানে, কিন্তু কতটা দামি আর কতটা কম দামি, কতটা উৎকৃষ্ট এবং কতটা নিকৃষ্ট, দুটোর মধ্যে কতটুকু ডিসটেন্স আছে মানুষ বুঝতে পারে না। বন্ধু আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে আমার রাসূল বলেছেন, হুমা রাইহানাইহা মিনাদ দুনিয়া। ও বন্ধু, আমার নবীজি বলে দিয়েছেন, ইমাম হাসান হুসাইন দুনিয়ায় দুইটা আমার ফুল। Imam Hassan and Hussein, to my flower in the world. আল্লাহু আকবার বলেন না। বলতেছে কে? আল্লাহ। আল্লাহর হাবিব বলতেছে, বন্ধু শুধু এখানে একান্ত নয়, ওই যে আল্লাহর হাবিব বলেছে, তোমরা তোমাদের সন্তানদেরকে আহলে বাইতের ভালোবাসা শেখাও। এই ভালোবাসাটা কি আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু। সর্বপ্রথম যদি মা খাতুনে জান্নাত ফাতেমার কথা আমি বলি, আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। রাসূল বলেছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন, ও বন্ধু, এই চেঙ্গার চর মতলব চেঙ্গার চরের আমার মা, মা গো, আমার বোন বোনেরা, সবাই কি বলছি হৃদয় খুলে শুনো গো, তোমরা কোনো টেনশন করো না, তোমরা কোনো বিচলিত হয়ো না, শুধু মা ফাতেমার আদর্শকে ভিতরে লালন করো, ওখান থেকে তুমি বাস্তবায়ন করে জীবন পরিচালনা করো। আমার নবীজি বলে দিয়েছে, তোমাদের কোনো টেনশন নেই, জান্নাতের রিসিপশনে তোমাদেরকে রিসিভ করে নিয়ে যাবে আমার কলিজার টুকরা ফাতেমা। আহলে বাইতের ওজন বুঝেন, প্রথম সদস্য। তাহলে আপনার মা, দাদি, নানি, চাচি, জেঠি, খালা, তাদের কোনো বিপদ আসেনি? কোনো বিপদ নাই। ও বন্ধু, এবার আমরা যারা আছি, আমরা শিক্ষা অর্জন করব। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা। আমার রাসূল বলে দিয়েছে, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবীজি বলে দিয়েছেন, বন্ধু, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার ভাই, ও আমার বাবা গো, কেউ তোমরা ঘরে বসে থেকো না, যদিও ঘরে বসে থাকো, হৃদয় খুলে একটুখানি শোনো তোমরা, আমাদের দাম কত বেশি, আমাদের মর্যাদা বন্ধু কত বেশি। মা ফাতেমা এবং আলী দুজনের বিয়ে হলো, তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় দুইজন কলিজার টুকরা জান্নাতের দুইটা ফুল আমাদেরকে পাঠালেন। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছে, ইমাম হাসান হুসাইন জান্নাতে। ও চেঙ্গার চরের যুবক, ও আমার যুবক